আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে জানুয়ারি ডিসেম্বর মাস এই দুটো মাস যেন আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। ডিসেম্বর ছিল বাচ্চাদের স্কুল ভর্তির সময়, আর জানুয়ারি নতুন নতুন স্কুলে নেওয়া যাওয়া, সব কিছু রুটিন চেঞ্জ করা, মানে সব মিলিয়ে একদম হিবিজিবি হয়ে গেছিলো। তাই এই ভিডিওটা ডিসেম্বরের ছিল, কিন্তু আমি একদমই আপলোড করতে পারিনি। দেখেন, শুরুতেই দেখিয়েছিলাম গ্রোসারি শপ, তার মানে ওইখান থেকে আমরা বাজার করে নিয়েছিলাম। আর এটা হলো ডিসেম্বরের 16ই ডিসেম্বরের ভিডিও। 16ই ডিসেম্বরের দিন পিকনিক করেছিলাম আমরা। তাই রীতিমতো আমার চ্যানেলে কিন্তু অনেক পিকনিকের ভিডিও আছে। তারপরে বাড়ি বাড়ি থেকে চাল উঠিয়েছি, ডাল উঠিয়েছি, হবে গরুর মাংসের ভুনা খিচুড়ি। দেখেন, এটা আমার একটা ছোট্ট ননদ হয়, ও কিন্তু বালতির কাছে বসে বসে নিরিবিলি কিছু কিছু খাচ্ছিল। আর এদিক দেখেন বাটা কোটা সব হচ্ছিল, আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম। আসলে যেই ভয়েসটা দেওয়ার ওইখানে, সেটা কিন্তু আমি দিইনি, কারণ ওইখানে অনেক পরিমাণে হেবিজেবি কথা হচ্ছিল, তো ওই জন্য ওই ভয়েসগুলো দেওয়াই হয়নি। আসলে বুঝতেই তো পারছেন, পিকনিক মানি মজা, পিকনিক মানি আনন্দ, পিকনিক মানি উল্টো পাল্টো বকা, মানে যা ইচ্ছে তাই বলা। ওই জন্য আর রিয়েল ভয়েসটা আমি দিতে পারিনি, নিজের ভয়েসটাই দিয়ে দিলাম। দেখেন, একটা বসায়া সুন্দর করে জালটা দিয়ে দিলাম, আর আমিও নেড়ে চেড়ে নিচ্ছিলাম। ওই দিক থেকে আমার পাশের বাসার ভাবি সে সব কিছু দিয়ে দিচ্ছিল। তো দেখেন কি সুন্দরভাবে নেড়ে চেড়ে। আর এটা জানেন, পুরোই একটা ডেক, কারণ একটা ডেকই লেগেছে। আমরা প্রায় 10টা ফ্যামিলি একসাথে পিকনিক করেছি। বাজার থেকে শুধু গোছ আর মশলা কিনেছিলাম, আর বাদ বাকি সবই বাড়ি বাড়ি থেকে এনেছিলাম, সবাই মিলে দিয়েছিলাম, চাল ডাল হলুদ লবণ। তো দেখেন, এই যে একজন নার্সে একজন পানি দিচ্ছে, এরকম করে করে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে। আসলে পুরুষ মানুষের কাজ যখন মহিলা মানুষে করে, তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, কারণ আমরা কিন্তু কখনোই মেয়ে মানুষ ড্যাগে রান্না করিনি। আর এই ড্যাগটা হলো আমাদের মসজিদের ড্যাগ। অবশ্যই আমার পুরনো ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে আমাদের মসজিদে প্রতি বছর রমজানি ইফতারি খিচুড়ি দেওয়া হয়। এই ড্যাগটা ওই জন্য মসজিদে কিনে নেওয়া হয়েছে, কারণ রোজ রোজ তো আর ড্যাগ ভাড়া করা যায় না, ওই জন্য। তা আমরাও চান্স মেরে ড্যাগটা এনে আমাদের খিচুড়িটা রান্না করে নিলাম। তাই দেখেন, নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তো আমার আরেকটা যা এসে বলতেছে, দেখেন আমি তো এটাকে নাড়াতেই পাচ্ছি না, এটা কেমনে নাড়ায়। তো আমি বললাম, আপনার গায়ে বল নাই, সরে যান, আমি নেড়ে চেড়ে দেই। তো তারপরও সে একটু নাড়ছিল যে চালগুলো নড়ে না কেন। যাই হোক, নেড়ে চেড়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম। ফাইনালি আপনাদের খিচুড়িটা দেখিয়ে দিই। এই দেখেন, খিচুড়িটা হয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে রেখেছি। একটু উতলা করে দেখাই, এই দেখেন একদমই গরম গরম খিচুড়ি। আর সবাই তো চারপাশে আমরা বসে আছি দেখার জন্য। তো এই দেখেন, আমি নেড়ে দিচ্ছিলাম, মোবাইলটা অন্য আরেকজন দিয়ে ধরাইছি। তো সে ঠিক মতন বলতেছে যে একটু ভালো করে ফু দেন, তাহলে দেখা যাবে। এতটাই গরম, এতটাই গরম, আর এরকম ধোঁয়া উঠছিল। তো ফাইনালি আমাদের রান্নাটা শেষ হয়ে গেল, এবার ভাগের পালা। তো দেখেন, সবাই কিন্তু ভাণ্ডবাটি নিয়ে বসে গিয়েছে। চলে আসেন আপনারা, একটা একটা করে তুলে নেন। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর একটা কমেন্ট করতে বা একটা লাইক দিলে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক দিন পরে আপনাদের মাঝে এসেছি, অবশ্যই মন খারাপ করেছেন, আর ভালো নাও লাগতে পারে। তবু বলবো, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলেন এবার ডেকের মধ্যে বসে পড়ি। তো দেখেন, সবাই কিন্তু হাতে হাতে খিচুড়িটা খাচ্ছিলাম, আর আমরা বলতেছিলাম যে যে খিচুড়ি খাবা সবাই কিন্তু পাতিলাটা ধুইবা, কারণ ডেকটা তো একা ধোয়া সম্ভব না। তো ওই জন্য সবাই মিলেমিশে আমরা খিচুড়িটা খাচ্ছিলাম, আর বলতেছিলাম যে যদি খিচুড়িটা
একা খাই তাহলে একা ধুইতে কষ্ট হবে, সবাই মিলে খাই তাহলে সবাই মিলে ধুইতে কষ্ট হবে না। তো কেমন মজা করলাম তা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আপনারাও যদি এরকম মজা করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক দিন পরে ভিডিওটা আপলোড দিলাম, অবশ্যই কেউ কিছু মনে করবেন না, সবাই আমাকে ভালোবাসা দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই বলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।